আজকের ক্লাসে তাহলে আলোচনা করব দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড। মোটামুটি রাস্কিন বন্ডের বিভিন্ন লেখালেখি তোমরা তোমাদের সিলেবাসে তো পড়োনি, কিন্তু রাস্কিন বন্ড ভীষণভাবে বিখ্যাত তার এই ইংলিশে ছোট গল্প রাইটিং এর জন্য। ঠিক আছে, শর্ট স্টোরি রাইটিং এর ক্ষেত্রে রাস্কিন বন্ডের একটা ভূমিকা আছে ইংলিশ লিটারেচারে। তারই লেখা দ্য আইস হ্যাবিট আজকে আমরা পড়বো। আইস হ্যাবিট ভীষণ মজাদার একটা গল্প এবং তোমাদের সিলেবাসের মধ্যে সহজ একটা গল্প। ঠিক আছে, তোমাদের পড়তেও বেশ ভালো লাগবে। স্ট্রং রুটের মতো এটা এত কঠিন টেক্সট নয়, আবার অন্যান্য টেক্সটগুলোর মতো জটিলতাও এখানে নেই। এখানে আমরা দেখব খুব কম ক্যারেক্টার্স রয়েছে, মেনলি ন্যারেটর রয়েছে। ন্যারেটরকে যে আর কি স্টোরি টেলার, মানে স্টোরিটা আমরা যার মুখ থেকে শুনছি, দ্য অথর অফ দ্য স্টোরি তিনি রয়েছেন, বা এখানে আই বলে মানে ফার্স্ট পারসন ভার্সনে বলা হয়েছে, মানে এখানে রাস্কিন বন্ড নিজে বলছেন এই গল্পটা। এটা ধারণা করা যেতে পারে, বাট এটা সবসময় সত্যি নয় যে রাইটার সেই স্টোরি টেলার হবে, যার জন্য আমরা অথর কথাটা ইউজ করব ইভেন পরীক্ষার খাতাতেও। ঠিক আছে, আমরা এখানে রাইটার বলবো না, আমরা অথর বলবো। ঠিক আছে, সুতরাং এই দ্য আইস হ্যাবিট এই গল্পটার টাইটেল সম্পর্কে একটু বলি। টাইটেল হচ্ছে আইস হ্যাবিট, প্রথমে মিডিলেই রয়েছে দেখো আইস, তার মানে এটা আমরা বুঝতে পারছি চোখ সংক্রান্ত বিষয় এই গল্পের মধ্যে প্রাধান্য পাবে। চোখ বিষয়টা, চোখের কিছু গুরুত্ব রয়েছে, কিছু ভূমিকা রয়েছে, তাই নিয়ে সহজ সরল একটা গল্প, যার মধ্যে একটা রোমান্টিক ট্রায়াঙ্গেল রয়েছে। ট্রায়াঙ্গেল ঠিক নয়, রোমান্টিক অ্যাঙ্গেল বলতে পারো, যেটা রয়েছে মানে একটা ইয়াং বয় এবং আরেকজন ইয়াং গার্ল, এদের নিয়েই এই গল্পটা। ট্রেনে ওঠার একটা গল্প, মানে আমরা প্রচুর শাহরুখ খানের এরকম সিনেমা দেখেছি ট্রেন নিয়ে, রোম্যান্স নিয়ে, সুতরাং এখানেও সেরকমই ওই ট্রেন এবং রোম্যান্স অন্তত একটা সেরকম অ্যাসপেক্ট, একটা দিক এখানে দেখতে পাবো আমরা। গল্পটা মজাদার। প্রথমে একটু দেখো রাস্কিন বন্ড সম্পর্কে তোমাদের বইতে কি দেওয়া রয়েছে সেটা একটু দেখি। 1934 এই রাস্কিন বন্ড জন্মগ্রহণ করেন। ইজ আ ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে রিড রাইটার, তাকে ব্যাপকভাবে মানে বিশালভাবে রিড করা হয় এই রাইটারকে। অফ ইন্ডিয়ান অরিজিন, তিনি ইন্ডিয়ান অরিজিন মানে হচ্ছে বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত একজন রাইটার। হু রাইটস ইন ইংলিশ, যিনি ইংরাজি ভাষায় লেখালেখি করেন, মানে ইনি ভারতীয় বংশোদ্ভূত হয়েও ইনি বাংলা ভাষা নয় ইংরাজি ভাষায় লেখালেখি চালিয়ে গেছেন এনার। The settings for most of his stories are the hills of the Himalayas. The settings মানে হচ্ছে গল্প কোথায় বা গল্পের ব্যাকগ্রাউন্ড কি। যেমন ভাবে আমরা সিনেমার সময় দেখি সিনেমার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, বিভিন্ন জায়গায় শুটিং করতে যাওয়া হচ্ছে, সেরকম গল্পেরও একটা সেটিং আছে, মানে গল্পটা কোন জায়গার বর্ণনা আর কি গল্পের মধ্যে আমরা পাচ্ছি। দ্যাট ইজ কল্ড দ্য সেটিংস অফ দ্য স্টোরি। ফর মোস্ট অফ হিজ স্টোরিজ, বেশিরভাগ তার গল্পের জন্য। আর দ্য হিলস কি রয়েছে, হিলস মানে হচ্ছে পাহাড়, অফ দ্য কোথাকার হিমালয়াস, হিমালয়ের যে পাহাড় বা পর্বতগুলো রয়েছে সেইগুলো হচ্ছে তার গল্পের সেটিংস হিসাবে ইউজ করা হয়েছে। মানে তিনি এই হিমালয়ের পাহাড়গুলি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন, এটা অন্তত আমরা বুঝতে পারছি। Among his most notable works are the, তার among মানে হচ্ছে মধ্যে, একটা জিনিস মনে রেখো, between মানে হচ্ছে দুটোর মধ্যে, আর among মানে হচ্ছে একাধিক কিছুর মধ্যে, দুইয়ের অধিক, তিন হতে পারে বা আরো বেশি হতে পারে, সেটা যখন বোঝাবে তখন among মানে এখানে বোঝাচ্ছে অনেকগুলো। among his most notable work, notable মানে হচ্ছে বিখ্যাত, তার অনেক বিখ্যাত কাজের মধ্যে, মানে এটা থেকে আমরা বুঝতে পারছি তার কিন্তু দুই নয়, তার বেশি বিখ্যাত কাজ রয়েছে। ইনফ্যাক্ট তার অনেকগুলি গল্পই ইংলিশ লিটারেচারে ভীষণই স্মরণীয়, সেই জন্য মোস্ট অফ হিজ নোটেবল ওয়ার্কস আর দ্য রুম অন দ্য রুফ। কি রয়েছে, দ্য রুম অন দ্য রুফ একটি গল্পের নাম। দ্য অ্যাংরি রিভার, তারপরে নেক্সট আরেকটা কাজ হচ্ছে রেইন ইন দ্য মাউন্টেন। দেখো মাউন্টেন এখানে কিন্তু ভীষণভাবে প্রাধান্য পেয়েছে প্রথমেই যেমন বলা হলো। তার পরবর্তীতে দেখো
ইন দিস স্টোরি, এবার এই গল্পের সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হচ্ছে। ইন দিস স্টোরি, এই গল্পে বন্ড মিন্স হচ্ছে রাস্কিন বন্ড এক্সপ্লোরস দ্য সিচুয়েশনাল আয়রনি। বন্ডস কি করেছে, এক্সপ্লয় করেছে মানে সেটাকে উন্মুক্ত করেছে। দ্য সিচুয়েশনাল মানে হচ্ছে যে সিচুয়েশনের মধ্যে বা যে অবস্থার মধ্যে সেই রকম একটা আয়রনি মানে একটা তুলনা বলতে পারো, দ্যাট অরিজিনেটস, যেটা অরিজিনেট করেছে, যেটা উঠে এসেছে বিটুইন টু পিপল, দুটো মানুষের কথাবার্তার মাধ্যমে বা তাদের দেখা হওয়ার মাধ্যমে। যেমন ভাবে একটু আগে বলছিলাম, এই গল্পে দুটো মানুষ বা দুটো ক্যারেক্টার মেনলি খুব ইম্পর্টেন্ট হয়েছে। হু, যারা, এখানে রিলেটিভ ক্লজ করা হয়েছে। মিট বাই চান্স, তারা হঠাৎ করে মিট করেছিল বা হঠাৎ দেখা হয়েছিল। সেই ডিটেইল যে মানে হঠাৎ করে তাদের মধ্যে যেমন দেখা হয়েছিল, এখানেও ঠিক তেমন ভাবেই আর কি বাই চান্স তাদের মধ্যে দেখা হয়। কোথায়? ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, রেলের কামরায়। ঠিক আছে, রেলের কামরায় এই ছেলেটি এবং মেয়েটি এদের আর কি দেখা হয়। দ্য ইয়াং মেন, এই যুবকটি, and the girl are unaware of their individual blindness, এরা এই মানে যুবকটি এবং মেয়েটি আনঅ্যাওয়্যার মানে হচ্ছে জানতে না পারা, অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন থাকা, আনঅ্যাওয়্যার মানে অসচেতন থাকা। এরা ইনফ্যাক্ট জানতো না। অফ দেয়ার ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তিগত, মানে তাদের ব্যক্তিগত ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব। আমরা গল্পের প্রথমেই, আমি মানে এখানকার কিউরিওসিটি নষ্ট করতে চাইছি না, গল্পের প্রথমেই আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে এই গল্পের যে অথর রয়েছে, যাকে আই ভার্সনে বলা হচ্ছে আমি বলে, সেই অথর হি হিমসেলফ ইজ ব্লাইন্ড, তিনি একজন অন্ধ মানুষ। ঠিক আছে, তিনি তার অন্ধত্বকে লুকানোর জন্য, মানে যারা দেখবে অন্ধ বা যাদের কোনো প্রবলেমস কোনো না কোথাও রয়েছে, তিনি সেটা নিয়ে অনেক সময় লজ্জা পান বা অনেক সময় তিনি অন্যকে সেটা প্রকাশ করতে চান না। দেখবে যারা তোতলামি করে বা যারা কোনো বিষয়ে ফাম্বল করতে থাকে, তারা কিন্তু কখনোই অন্যের কাছে না সেটা ডিসক্লোজ করে দিতে চায় না। তুমি যদি জোর করে ডিসক্লোজ করে যাও, তোমার উপর রেগে যাবে। ওরা একটা গেম খেলতে চায় যে না, এভরিথিং ইজ নর্মাল ফর মি, সবকিছু আমার জন্য ঠিক আছে। সুতরাং এটাকে ডিসক্লোজ না করে দেখানোর পক্ষে এই রাইটারকেও বা অথরকেও আমরা দেখব যে উনি অন্ধ, কিন্তু উনি দেখাতে চান না অন্যের কাছে যে উনি অন্ধ বলে। এই গল্পে আমরা একটা গেম দেখব যে ওনার এই অন্ধত্ব লুকানোটা এই মেয়েটির কাছে হাউ চ্যালেঞ্জিং আ গেম ফর হিম। ঠিক আছে, ব্লাইন্ডনেস অ্যান্ড কনভার্স মানে হচ্ছে কথোপকথন, উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে দেখা যখন হয়েছে, কথাবার্তা তো হবেই। সুতরাং সেই কথোপকথনও আমরা দেখব এই স্টোরিতে। ফ্রম দ্য কনভিকশন মানে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে দ্যাট বোথ অফ দেম ক্যান সি, তারা দুজনেই দেখতে পায়, দুজনেই স্বাভাবিক মানুষ। মানে অথর চাইবে এখানে তিনি একদম অ্যাজ আ ন্যাচারাল হিউম্যান বিং হু ক্যান সি পারফেক্টলি। সুতরাং এরকম ভাবে একটা গেম খেলবে, এরকম ভাবে একটা ছদ্ম গেম খেলার চেষ্টা করবে। এই গল্পে আমরা সেরকম দেখব। এই হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, খুব বেশি এটা সম্পর্কে বলছি না, আমরা সরাসরি টেক্সটের মধ্যে যাচ্ছি। টেক্সটে গিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন খেয়াল করতে চেষ্টা করব, বিকজ এমসিকিউ কোয়েশ্চেন আসে তোমাদের। সেই জন্য প্রত্যেকটা ওয়ার্ড জানা কিন্তু ইম্পর্টেন্ট। যদি কোথাও প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন করো। ঠিক আছে, তার দেখো আমি বললাম আই বলতে এখানে অথর নিজে বা এখানে রাইটিং পার্সোনার কথা বলা হচ্ছে, মানে যিনি এটা লিখছেন, ধরা যেতে পারে তিনি বা আমরা অথর বলবো। I had the train compartment. I had, আমার ছিল the train compartment, ট্রেনের কম্পার্টমেন্টটা, বা আমি ছিলাম সেই ট্রেন কম্পার্টমেন্ট মানে হচ্ছে ট্রেনের যে কামরা বা বগি, সেই ট্রেনের কম্পার্টমেন্ট আমার ছিল। টু মাইসেলফ মানে আমি নিজেই, মানে আমি নিজেই ওই ট্রেন কম্পার্টমেন্টে চলছিলাম। আমি একটু ভেঙে বলছি, তাতে তোমাদের স্ট্রাকচার বুঝতে সুবিধা হবে।
I had the train compartment to myself up to Rohana. Rohana একটা জায়গার নাম, আমরা প্রথম এই জায়গাটা পেলাম। আমরা এখানে চারটে জায়গার নাম পাবো, যে নামগুলো একটু গন্ডগোলের, মানে কোথা থেকে কে উঠেছে, কোথা থেকে কোন পর্যন্ত কে যাওয়ার ছিল, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। আমি পড়ানোর সময় প্রত্যেকটা জায়গা ইন্ডিকেট করব, কে কোথায় উঠেছে, কোথায় নেমেছে, কে কোন পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে কি বলছে, আরেকবার লাইনটা ক্লিয়ার করি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, মানে আমি রোহানা পর্যন্ত একার সঙ্গী ছিলাম ট্রেন কম্পার্টমেন্টে। মানে এখানে অর্থাৎ রোহানা পর্যন্ত একাই ট্রাভেল করেছিল। একটু ঘুরিয়ে বলা হয়েছে লাইনটায়, যে আমি একারই সঙ্গী ছিলাম আপ টু রোহানা পর্যন্ত। তার মানে রোহানা পর্যন্ত তার কোনো কো প্যাসেঞ্জার ছিল না, মানে কারোর সাথে ভ্রমণ সঙ্গী ছিল না। দেন, এই দেন মানে হচ্ছে তারপর a girl got in, মানে সেই ড্রিম সময় এবার স্টার্ট হলো, এবার একটা মেয়ে আর কি কম্পার্টমেন্টে উঠলো, এবং অথর এখানে ভীষণই আনন্দিত হওয়ার একটা অবস্থা। The couple means তোমরা সবাই জানো, মানে একটু বেশি ভালো জানো, সেই couple মানে এখানে যেটা বলা হচ্ছে, এই মেয়েটির আইডিয়া করা হচ্ছে বাবা মা, মানে তারা এই মেয়েটিকে যারা সি অফ করতে এসছে, যারা এই স্টেশনে পৌঁছাতে এসছে, আন্দাজ করছে এখানে রাইটার যে বা অথর যে তারা হচ্ছে কাপল, কারণ তারা ভীষণ ভাবে কথাবার্তা বলছে। দেখো, রেল স্টেশনে গিয়ে যখন আমরা কাউকে ছাড়তে যাই, বিশেষ করে কোনো একা মেয়ে, তার জন্য অনেক কথাবার্তা তার যে গার্জিয়ানসরা থাকে বা মা বাবা হলে তো আরো বেশি, সুতরাং তারা বলতে থাকে। সেই কথাবার্তা থেকেই অথর এখানে আন্দাজ করছে যে দ্য কাপল, সেই জুটি, হু স হার অফ, যারা আর কি তাকে সি অফ করতে এসছে, সি অফ মানে বিদায় জানাতে এসছে, বাই ট্রেন স্টেশনে ছাড়তে এসছে। ওয়ার এখানে বলা হচ্ছে কারণ পাস্ট ইন্ডিকেটর রয়েছে, ওয়ার বোথ দুজনে রয়েছে কাপল বলে, এই দুজনের জন্য ওয়াজ ইউজ হয়নি, ওয়ার ইউজ হয়েছে। ছোট ছোট গ্রামাটিক্যাল জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রবাবলি মানে সম্ভবত। হার প্যারেন্টস, হয়তো সম্ভবত তার বাবা মাই হবে। এই যে কাপল মানে একজন মহিলা এবং একজন ভদ্রলোক, এই যারা আর কি খুব তার সম্পর্কে চিন্তা করছে, প্রবাবলি সম্ভবত তার প্যারেন্টসই হবে। এখানে প্রবাবলি কেন ইউজ করা হচ্ছে বলো তো? প্রবাবলি কেন বলা হচ্ছে, মানে সম্ভাবনার কি আছে, এক্সাক্ট করে বলতে পারছে না কেন? উনি চোখে দেখতে পায় না, সেটা পরের কথা, চোখে দেখতে পেলেও এক্সাক্ট বলা সম্ভব না, কারণ আমরা একটা অচেনা কারোর রিলেটিভস বা তার ডিয়ার এন্ড নিয়ার ওয়ান্স কে যখন দেখছি, কি করে জানবো তার কি সম্পর্ক? কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে যে এটা এতটা বেশি কনসার্ন যেহেতু, তাহলে তার বাবা মাই হবে। সাধারণত বাবা মারাই ছেলে মেয়েদের সম্পর্কে, স্পেশালি মেয়েদের সম্পর্কে এরকম ট্রাভেল করার ক্ষেত্রে এতটা কনসাসনেস দেখাতে পারে। সেই জন্য বলছে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, তার বাবা মাই হবে। দে সিমড মানে মনে হওয়া, তাদেরকে দেখে মনে হচ্ছিল ভেরি অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন, তাদেরকে দেখে মনে হচ্ছিল খুবই উদ্বিগ্ন। অ্যাবাউট হার কমফোর্ট, অ্যাবাউট মানে সম্বন্ধে, হার কমফোর্ট তার সেই কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি বা আরাম, মানে সে কিভাবে আরামে থাকবে, এই যে টোটাল ট্রাভেলিং যে রাস্তাটা, সেই রাস্তাটায় কতটা কমফোর্টেবলি সে যেতে পারবে, সেটা সম্পর্কে তারা ভীষণই অ্যাংসাস বা উদ্বিগ্ন ছিল। And the woman gave the girl detailed instruction as to where to keep her things. এবং আরো কি দেখা যাচ্ছে, and the woman এবং সেই মহিলা, gave the girl, give মানে দেওয়া, give এর past form, the girl এই মেয়েটিকে দিচ্ছিল কি detail instruction, detail মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, ইনস্ট্রাকশন মানে হচ্ছে তার প্রতি বিভিন্ন ধরনের আর কি সাবধানতা বা ইনস্ট্রাকশন দিচ্ছিল। as to where কি সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছিল, কারণ তিনি চিন্তা করছিলেন বেশি, সেই জন্য ইনস্ট্রাকশন বেশি আসছিল। as to মানে যেন
where to keep her things, মানে যেন সে কোথায় কোথায় জিনিসগুলো রাখবে, কিপ মানে রাখা, her things তার যে জিনিসপত্রগুলো মানে তার সেই লাগেজ গুলো, কারণ ট্রেনে আসছে সে কিছু লাগেজ নিয়ে ট্রাভেল করছে, এক্স্যাক্টলি লাগেজ গুলো কোথায় রাখা হবে তার সম্পর্কে একটা ডিটেইল ইনস্ট্রাকশন এই ভদ্রমহিলা দিচ্ছিলেন। সাধারণত মেয়ের মায়েরা সব থেকে বেশি তার মেয়েকে বিভিন্ন জায়গা সম্পর্কে তার বাবাদের থেকে অনেক বেশি তুলনায় ইনস্ট্রাক্ট করতে থাকে। এখানেও আমরা এক্স্যাক্টলি তাই দেখছি। সবকিছু নিয়েই কিন্তু রাইটার বা অথরের মনে হয়েছে যে তার প্যারেন্টস, মানে এই কাপল তার প্যারেন্টসই হবে, কারণ তার মা বলেই মনে হচ্ছে এই কথাবার্তার দ্বারা, অন্তত যতদূর আমরা পড়েছি তার থেকে যা বুঝছি। when not to lean out of windows, when মানে কখন, not to মানে না, lean মানে হচ্ছে হেলান দেওয়া, out of the window মানে জানলা, বলছে কখন জানলায় হেলান দেবে না। অনেকে দেখবে বলে ট্রেন থেকে হাত বের না করা হয়, হাতটা বের করে দিলে অনেক সময় আহত হতে পারে বা কিছু হতে পারে, সেগুলো প্রবলেম হতে পারে, সেই জন্য বলছে when not to lean out of windows, কখন জানলা দিয়ে হেলান দেওয়া যাবে না, মানে জানলায় হেলান দেবে না। and how to avoid speaking strangers, and how to এবং কিভাবে, avoid মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, কিভাবে এড়িয়ে যেতে হবে, speaking মানে কথাবার্তা বলা, strangers মানে হচ্ছে অপরিচিত লোক। মেয়ের মায়েদের খুব বেশি একটা চিন্তা থাকে তার মেয়ে যেন কোনো অপরিচিত লোকের সঙ্গে, ছেলের সঙ্গে না কথা বলে, এটা একটা ধারণা। সুতরাং সেই ধারণা থেকে এই ভদ্রমহিলাও তাই করছেন, বলছে হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জারদের সঙ্গে, অপরিচিত লোকদের সঙ্গে কথাবার্তা একেবারেই যাতে না বলে, কিভাবে এড়িয়ে যেতে হবে। বাট মেয়েটার তো আইডিয়া একদম অন্যরকমই রয়েছে। এর পরবর্তী আমরা দেখতে পাবো কোথায় ইনস্ট্রাকশন কি, ন্যারেটরের সঙ্গে বেশ ভালোই গল্পগুজব হবে। নেক্সট প্যারাগ্রাফ দেখো, দে কল্ড দেয়ার গুড বাইস, দে মানে হচ্ছে এই কাপল, মানে মেয়েটির মা বাবা প্রবাবলি সম্ভবত, কল্ড দেয়ার গুড বাইস তারা তাদের গুড বাই মানে হচ্ছে শুভ বিদায় জানাচ্ছিল, যেমন ভাবে আমরা বলি কারণ ট্রেন ছাড়বে এবার সেই জন্য। and the train pulled out of the station, and the train এবং ট্রেনটা pulled out মানে হচ্ছে ছেড়ে যাওয়া, পুল মানে এমনিতে টানা, ট্রেনটা আর কি নিজেকে টেনে নিচ্ছিল স্টেশন থেকে, মানে স্টেশন থেকে ট্রেন এবার বেরিয়ে যাচ্ছে, মানে ট্রেন স্টার্ট হয়েছে। as I was totally blind at the time, এখানে কিন্তু রাইটার বা অথরের আমরা কিন্তু কনফেশন দেখলাম, আমরা তার মুখ থেকে প্রথমবার শুনলাম যে তিনি টোটালি ব্লাইন্ড, তিনি সম্পূর্ণভাবে অন্ধ, আংশিক অন্ধ নয়, সম্পূর্ণ অন্ধ, মনে রাখবে এখানে। as মানে যেহেতু, I was totally blind আমি যেহেতু সম্পূর্ণ অন্ধ ছিলাম, at the time সেই সময়, মানে পার্টিকুলার মেবি হয়তো তিনি অন্য সময়, দেখো সবাই অন্ধ জন্মগত হয় এরকম নয়, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বা কিছুর দ্বারা অন্ধ হয়েছে, কিন্তু এটুকু ক্লিয়ার যে উনি ওই সময় টোটাল ব্লাইন্ড ছিলেন, সম্পূর্ণ অন্ধ ছিলেন। আমরা তার আগের লাইফ জানি না বা তার পরবর্তী সময় কি হবে সেটাও জানি না, বাট এই পার্টিকুলার টাইম যে সময় আমাদের গল্প রচনা হয়েছে সেই সময় অর্থাৎ টোটাল ব্লাইন্ড ছিলেন। টোটালি ব্লাইন্ড at the time, my eyes sensitive only to light and darkness, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টস। my eyes আমার চোখটা, সেন্সিটিভ মানে হচ্ছে যেখানে সেন্স করতে পারে, only to light and darkness আলো এবং অন্ধকারের প্রতি। সহজ একটা উদাহরণ দিচ্ছি, রিলেট করে যাবে, সেটা হচ্ছে আমরা যদি চোখ বন্ধও রাখি না, ধরো রাত্রিবেলা ঘুমাচ্ছি বা কিছু, একদম গভীর ঘুমে হঠাৎ করে রুমের মধ্যে কেউ লাইট জ্বাললো, আমাদের চোখের পর্দার উপর থেকে হালকা একটা আলোর আভা আমরা বুঝতে পারি। একদম টোটাল যেখানে অন্ধকার রয়েছে সেখানে যদি হঠাৎ করে একটা লাইট জ্বলে, চোখ বন্ধ রাখলেও তুমি বুঝে যাবে একটা লাইট ওখানে রয়েছে। এক্স্যাক্টলি এই অন্ধত্বে রাইটার বা অথর যে অন্ধত্বের কথা বলছেন, তিনি তার চোখটা টোটাল কিছু দেখতে পায় না, বাট এখানে তার আইস দুটো এই রকম ভাবে সেন্সিটিভ, লাইট এন্ড ডার্কনেস আলো এবং অন্ধকার এই দুটোকে তিনি আলাদা করে রিয়ালাইজ করতে পারেন। ক্লিয়ার? সেই জন্য বলছে মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট এন্ড ডার্কনেস, অ্যাজ আই স
unable as I was unable to tell what the girl looked like. I was unable, আমি অসমর্থ ছিলাম, to tell, বলতে, what the girl looked like, মেয়েটিকে কেমন দেখতে। কারণ যখন যুবক কোনো একটি মেয়েকে দেখছে, তার প্রথম অ্যাপিয়ারেন্সেই ছেলেটির মনে প্রথমেই একটা কোয়েশ্চেন যে মেয়েটিকে দেখতে কেমন। মানে ফার্স্ট বলা হয় না, ফার্স্টে দর্শনধারী পরে গুণ বিচারী, সুতরাং দর্শনটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এখানে তো রাইটার আমাদের টোটালি ব্লাইন্ড, সেই জন্য তিনি বুঝতে পারছেন না যে আই ওয়াজ আনএবল টু টেল, এটা বলতে অসমর্থ, দ্যাট দ্য গার্ল লুকড লাইক, কেমন মেয়েটিকে দেখতে ছিল। এটা থেকে, এই কথাটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে অথরের এখানে কিন্তু কিউরিওসিটি একটা রয়েছে মেয়েটিকে দেখতে কেমন, বাট এটা সম্ভব নয় অ্যাজ আ ব্লাইন্ড ম্যান, তার পক্ষে এটা ডিসকভার করা যে দেখতে কেমন ছিল। এবার আমরা পরবর্তী সময় দেখব উনি বিভিন্ন ধরনের না ইমাজিন করতে থাকবেন। দেখো পরবর্তীতে, বাট আই নিউ, কিন্তু আমি জেনেছিলাম, নিউ নয়ের পাস্ট ফর্ম এটা, সি ওর, সে আর কি, ওর মানে হচ্ছে পরিধান করা বা পরা, ওয়্যার এর পাস্ট ফর্ম এটা, সে পরেছিল স্লিপার্স, স্লিপার্স মানে হচ্ছে ওই চটি জুতো, মানে হিল তোলা চটি জুতো। ঠিক আছে, কি করে জানলো, পরের মানে লাইনের বাকি অংশ ক্লিয়ার করছে, ফ্রম দ্য ওয়ে, সেই পদ্ধতিতে, দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস, কোন পদ্ধতিতে, দে স্ল্যাপড মানে হচ্ছে আওয়াজ হওয়া, খটখট করে আওয়াজ হওয়া, এগেইনস্ট হার হিলস, হিলস মানে গোড়ালি, মানে তার গোড়ালিটা যে ট্রেনের যে কম্পার্টমেন্ট রয়েছে সেটার সঙ্গে যে আঘাত করছিল এবং খটখট খটখট করে যে আওয়াজটা হচ্ছিল, তার থেকে আমাদের অথর এখানে বুঝে গেছেন যে এই মেয়েটি স্লিপার্স পরে, মানে হিল চটি পরে রয়েছে। আর কোনো কিছু সম্পর্কে এই মুহূর্তে আইডিয়া করা যায়নি, বিকজ সম্ভবই না একজন মানুষকে না দেখে তার সম্পর্কে কি আইডিয়া করবে, কিন্তু কানে শুনে ওই হিল চটির আওয়াজ, এটা তিনি বুঝেছেন যে সি ওর স্লিপার্স, সে আর কি স্লিপার্স পরে রয়েছে, হিল চটি পরে রয়েছে। ক্লিয়ার হচ্ছে তো, প্রবলেম নেই তো কোথাও। তারপর আমি যতটা সম্ভব ধরে পড়াচ্ছি, ইট উড টেক me some time to discover something about her looks. Interesting line আবার একটা, it would take me, এটা নিল কিছুটা সময় আমার জন্য, some time কিছুটা সময়, to discover করার জন্য, আবিষ্কার করার জন্য। ডিসকভার মানে কেমন ধরনের আবিষ্কার, যেটা আগে ছিল সেটাকে আবিষ্কার করা, দ্যাট ইজ কল্ড ডিসকভার অফ আমেরিকা। যেরকম ভাবে ডিসকভার অফ ইন্ডিয়া, আগেকার সেই যখন ম্যাপ আবিষ্কার হয়নি, ডিসকভার করা, যেটা আগে আছে সেটাকে আবিষ্কার করা। আর ইনভেনশন মানে কি, ইনভেনশন মানে যেটা ছিল না সেটাকে আবিষ্কার করা, যেমন ইনভেনশন অফ টেলিভিশন, ছিল না কোনো একটা সময়, ইনভেনশন অফ মোবাইল ফোন, এগুলো ইনভেন্ট করা। ঠিক আছে, ইনভেনশন এন্ড ডিসকভারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা আছে সেটাকে নতুন করে জানা, দ্যাট ইজ কল্ড ডিসকভার, যেটা একদম নতুন করে ক্রিয়েশন হয়েছে, দ্যাট ইজ কল্ড ইনভেনশন। ঠিক আছে, তাহলে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং, কোনো কিছু, অ্যাবাউট হার লুকস। দেখো কিছুটা সময় পরে হলেও তিনি কিন্তু কিছু না কিছু একটা আবিষ্কার করেছে। এটা খুব মজার ব্যাপার, কি করে, মানে একজন অন্ধ মানুষ কি করে তার লুক সম্পর্কে জানতে পারে, পরের লাইন থেকে জানবো। and perhaps I never would, or perhaps মানে একটু আগেই বললাম সম্ভবত, I never would, হয়তো আমি সত্যি ডিসকভার করতে পারিনি, মানে টোটাল কনফিউজড এখানে, যে হয়তো বা তিনি মনে করছেন যে আমি কিছু একটা ডিসকভার করেছি অ্যাবাউট হার লুকস, তার দেখতে কেমন সেইটা বিষয়, অথবা করতে পারিনি। কারণ ফুললি 100% কনভিকশনের সঙ্গে বলা যাচ্ছে না যে এটাই, আমাদের যাদের চোখ আছে আমরা দেখে বলে দেব যে তাকে দেখতে এক্স্যাক্টলি কেমন, কিন্তু একজন অন্ধ মানুষ কি করে বলতে পারবে, সেই জন্য এরকম একটা ডায়ালেমা দেখতে পাচ্ছি তার মধ্যে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আ ভয়েস, দেখো এটা খুব মানে ঠিকঠাক কথাবার্তা বলছে, যে দেখতে কেমন সেটা নিয়ে একটা কনফিউশন আছে, বা সেটা আমি আবিষ্কার করেছি হয়তো কিছুক্ষণ পরে, হয়তো বা করতে পারিনি, সেটা নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে। বাট কিন্তু
I liked, আমি পছন্দ করেছিলাম the sound of her voice, তার গলার আওয়াজটা যেটা শোনা যাচ্ছিল তার প্যারেন্টসদের সঙ্গে তার যে কথাবার্তা বা কিছু সেই টোটাল কনভারসেশনের সময় তার যে আওয়াজ রয়েছে, কণ্ঠস্বর রয়েছে, সেটা আমাদের রাইটার বা অথরের খুবই ভালো লেগেছে, তিনি লাইক করেছেন এটাকে। and even মানে এমনকি the sound of her slippers, the sound আওয়াজ of her slippers মানে সেই চটির শব্দ, মানে যে দুটো সাউন্ড তিনি আর কি এখানে শুনতে পেয়েছেন, তার গলার আওয়াজ এবং চটির আওয়াজ, দুটোকেই তার ভালো লেগেছে। এখানে ব্যাপারটা দেখো আস্তে আস্তে করে এখানে একটা রিলেশন মেকিং এর দিকে যাচ্ছে এবং ভালো লাগা বলতে পারো এট দ্য ফার্স্ট সাইট তৈরি হচ্ছে, মানে প্রথম দর্শন, এখানে তো দর্শনের ব্যাপার নেই, প্রথম মিটিংই এখানে আমাদের অথরের একটা ভালো লাগা তৈরি হয়েছে এই মেয়েটির প্রতি। সুতরাং সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এই গল্পের শুরুতেই, সেই জন্য বলছে না হলে কারো জুতোর আওয়াজ ভালো লাগে, কিন্তু এখানে অথরের জুতোর আওয়াজ ভালো লেগেছে। সুতরাং ওই বলা হয় না প্রেমে পড়লে কোনো কিছুই বাদ থাকে না, এখানে জুতোর আওয়াজ থেকে শুরু করে সবকিছু সবই ভালো লাগতে শুরু করেছে, এটা ফার্স্ট ইন্ডিকেশন। ঠিক আছে, দেখো তারপর আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আই আস্কড, আই বলতে এখানে অথরই প্রথম এখানে কথা বললেন। কি বললেন? যেমন ভাবে আমরা জিজ্ঞেস করে থাকি হঠাৎ করে কোনো অচেনা মেয়ে, আপনি কি এখানে যাচ্ছেন, আপনি ওখানে যাচ্ছেন, অথবা কিছু না হলে টাইমটা কত হলো, এই মানে ইররিলেভেন্ট কথাবার্তা যেগুলো খুব একটা দরকার নেই, কিন্তু কথোপকথন শুরু করার জন্য এরকম একটা স্টার্টার দরকার হয়, সেরকমই একটা স্টার্টার সেন্টেন্স এখানে ইউজ করলেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা। আচ্ছা, এই দেহারা কথাটা কোথা থেকে এলো বলতে পারবে? এক্স্যাক্টলি দেহারাই বা বলা হলো কেন? একটু বুদ্ধির কোয়েশ্চেন, ভেবে দেখো প্রত্যেকটা ট্রেনের একটা স্টার্টিং স্টেশন থাকে, এন্ডিং স্টেশন একটা থাকে। যেমন আমরা যদি এখানে বলি যে একটা স্টার্টিং স্টেশন থেকে শুরু করে এন্ডিং স্টেশন পর্যন্ত একদম ট্রেনের প্রথমেই লেখা থাকে, ঠিক আছে? এখানে আমরা দেখলাম যে ন্যারেটর একটা স্টেশন পর্যন্ত, কোন স্টেশন পর্যন্ত এখানে প্রথমেই দেওয়া রয়েছে, দেখো যে রোহানা পর্যন্ত বলা হয়েছিল, যে রোহানা পর্যন্ত আমি একার সঙ্গী ছিলাম, সুতরাং রোহানা একটা স্টেশনের নাম পেলাম। এবং এখানে রাইটার জিজ্ঞেস করছে মেয়েটিকে যে আপনি কি সম্পূর্ণ রাস্তাটাই দেহারা পর্যন্ত যাবেন? ইনফ্যাক্ট দেহারা হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টেশন, লাস্ট স্টেশন বলে মানে পুরো রাস্তাটাই কি যাবেন? একটু বেশি আর কি বলা যেতে পারে এক্সপেকটেশন চলে এসছে, মানে দেহারা পর্যন্ত যদি পুরো রাস্তাটা যায় তাহলে দেহারা পর্যন্তই আর কি গল্পগুজব করা সম্ভব হবে, সেই জন্য বলছে যে আর ইউ গোয়িং অল দ্য ওয়েজ টু দেহারা, দেহারা পর্যন্ত কি পুরো রাস্তাটাই আপনি যাবেন? এটা একটা মানে এক্সপেকটেশন থেকে একটা কোয়েশ্চেন। I must have been sitting in a dark corner. এবার অথর আমাদেরকে তার সিচুয়েশন সম্পর্কে অবগত করাচ্ছেন। I must have been, আমি অবশ্যই বসেছিলাম, সিটিং বসেছিলাম, in a dark corner, একটা অন্ধকার কর্নারে। ট্রেনের কামরাগুলো বিশেষ করে প্ল্যাটফর্মে আসলে যেহেতু অন্ধকার রয়েছে সেই জন্য একটা ডার্ক কর্নার, একটা অন্ধকার কোণায় আমি বসেছিলাম। বিকজ, কারণ my voice startled her, my voice, আমার আওয়াজটা, startle মানে হচ্ছে চমকে দেওয়া, আমার ভয়েসটা, মানে এই যে জিজ্ঞেস করেছেন আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আপনি কি দেহারা পর্যন্ত পুরো রাস্তাটা যাবেন, এই কথাটা এই মেয়েটিকে চমকে দিয়েছিল। হঠাৎ করে যদি এরকম কেউ কথা বলে সে ভূতের আওয়াজ আসার মতো, সেরকম ভাবে মেয়েটার কাছে মনে হয়েছে এবং মেয়েটা একটু চমকে উঠেছে, এটা আর কি অথর বুঝতে পেরেছেন বিষয়টা। She gave a little exclamation and said, she gave a little exclamation, exclamation হচ্ছে এই যে আরশোলা দেখলে যেমন করা হয়ে থাকে, ও আউচ, এই যে এই এক্সক্লামেশন, সেরকম একটা কোনো এক্সক্লাম মানে হচ্ছে কোনো একটা আবেগ সূচক বাক্য তার মুখ থেকে বেরিয়েছে, মানে ভয় পেয়েছে। and said, এবং বলেছে I don't know anyone else was here, বলছে I don't know, মেয়েটি এবার বলছে I don't know, আমি জানতামই না, anyone else, অন্য কোনো কেউ, was here, here মানে এখানে, এখানে আর কেউ আছে আমি এটা বুঝতেই পারিনি, মানে তার মায়ের সেই ইনস্ট্রাকশন কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলবে না সেটা প্রথমেই ভেঙে গেল।
ঠিক আছে, কথা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারপর well it often happens, এবার আমাদের অথর ভীষণ বিজ্ঞের মতো একটা আর কি কথা বলছে। well হ্যাঁ ঠিক আছে, it often happens, it often মানে প্রায়, এটা প্রায় happen মানে ঘটা বা হওয়া, এটা প্রায় হয়ে থাকে that people with good eyesight, যে people সেই সমস্ত লোকেরা with যাদের আছে good eyesight ভালো দৃষ্টিশক্তি, fail to see, fail মানে ব্যর্থ হওয়া, to see দেখতে, what is right in front of them, what is কি right in front of them তাদের সামনে কি রয়েছে সেটা দেখতে অনেক সময় ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা ব্যর্থ হয়। এই লাইনটা একটুখানি ক্লিয়ার করব, নাহলে বোঝা সম্ভব না। ওপর লাইনটার মিনিং বা আক্ষরিক অর্থে কি বলছে, যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষরা অনেক সময় এটা দেখা যায় তারা যে জিনিসটা দেখার সেটা দেখতে ব্যর্থ হয়। বুঝতে পারলে ব্যাপারটা কি বলছে? এক্স্যাক্টলি হয়তো নয়। দেখো আমরা যখন রাস্তা দিয়ে চলি, খুব সহজ উদাহরণ রিলেট করে যাবে, আমরা যখন রাস্তা দিয়ে চলি, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ওই মানুষটা যে লাল জামা পরে যাচ্ছিল তাকে দেখেছিস, আমাদের 99.9% ক্ষেত্রে উত্তর থাকবে কোন লাল জামা পরা মানুষটা, বিকজ রাস্তায় তো অনেক লোক রয়েছে, অনেক লোক লাল জামা পরে যাচ্ছে, অনেকগুলো গাড়ি লাল রঙের রয়েছে। এক্স্যাক্টলি যদি বলে লাল গাড়িটা দেখেছিস, কোন লাল গাড়ি, অনেক গাড়ি তো রয়েছে, কিন্তু আমাদের চোখে দৃষ্টিশক্তি তো রয়েছে, আমরা তো সবই দেখতে পাচ্ছি, বাট আমরা অ্যাটেনশন দিই না। এক্স্যাক্টলি আমাদের চেনা কোনো মানুষ যদি লাল জামা পরে যায়, তুমি তখন বলতে পারবে হ্যাঁ আমার ফ্রেন্ড রয়েছে, সি হি অর সি ওয়্যারস দ্য রেড শার্ট, তাহলে আমরা বলতে পারবো। কিন্তু এক্স্যাক্টলি অচেনা একটা মানুষ কে লাল জামা পরেছিল বলা অসম্ভব, রাস্তায় হাজার লোকের মাঝখানে আমরা বলতে পারবো না। সেটাই হচ্ছে কারণ। এবং এটাও তো নয় যে আমরা চোখে দেখতে পাই না, আমরা তো চোখে দেখতে পাই, লাল জামা পরা মানুষ অবশ্যই দেখেছি, কিন্তু আমরা কনসেন্ট্রেশন দিইনি সেখানে। বোঝা গেল? সেই জন্য আমরা সব ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিই না। অর্থাৎ এখানে আমাদের তাই বলছে যে এটা প্রায়ই দেখা যায় যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষরা ব্যর্থ হয় এটা বলতে, রাইট ইন ফ্রন্ট অফ দেম তাদের সামনে কি রয়েছে সেটা বলতে ব্যর্থ হয় কনসেন্ট্রেশনের অভাবে। ক্লিয়ার? এই লাইনটা সেটাই। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, দে হ্যাভ তাদের কাছে রয়েছে টু মাচ, টু মানে এখানে খুব, টু মাচ মানে খুব বেশি জিনিস, টু টেক ইন নেওয়ার জন্য, মানে তাদের চোখে দেখার জন্য অনেক কিছু রয়েছে। আই সাপোজ আমার মনে হয়, এটা অথরের নিজস্ব মতামত, মানে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা অনেক কিছু একসাথে দেখার জন্য ঠিক যা দেখার দরকার বা যেটা একটা পার্টিকুলার জিনিস সেটা দেখতে ব্যর্থ হয়। whereas মানে হচ্ছে উল্টো দিকে বা অন্য দিকে। people who cannot see, লোকেরা যারা দেখতে পায় না, or see very little অথবা খুব কম দেখতে পায়, have to take in only the essential, have to মানে নিতেই হয়, take in নেওয়া, তাদের দেখতেই হয় বা শুনতেই হয় বা নিতেই হয় only the essential, essentials মানে প্রয়োজনীয়, essentials প্রয়োজনীয়, whatever registers most tellingly on their remaining senses। খুব ইম্পর্টেন্ট লাইন, বলছে have to take in only the essential, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোই তাদের নিতে হয়। কোন প্রয়োজনীয়? whatever মানে যেটাই, রেজিস্টার মানে সেই আমাদের রেজিস্টার কি হয়, স্কুলের রেজিস্টার যাতে লেখা হয়, এখানে রেজিস্টার মানে যেখানে ছাপ ফেলা হয়, তার মেমোরিতে ছাপ ফেলা, রেজিস্টার করা। মোস্ট টেলিংলি মানে হচ্ছে জোর দিয়ে অন দেয়ার রিমেইনিং সেন্সেস, রিমেইনিং মানে অবশিষ্ট। আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে একটা ইন্দ্রিয় যদি ইনঅ্যাক্টিভ থাকে, ধরে নেওয়া হলো চোখ, সুতরাং বাকি চারটে ইন্দ্রিয় দ্বারা রিমেইনিং সেন্সেস মানে বাকি ইন্দ্রিয়গুলো যখন কার্যকরী হয়ে ওঠে। যেমন যদি ধরো রাস্তা দিয়ে একজন দৃষ্টি যে শক্তি রয়েছে মানে প্রপারলি দেখতে পায় এমন মানুষ যদি যায়, সে দেখতে ব্যর্থ হয় কি রয়েছে এক্স্যাক্টলি,
হয়তো তার সামনে দিয়ে একটা ওই ধরো বিভিন্ন ঘন্টা বাজিয়ে কোনো একটা হাওয়াই মিঠাইওয়ালা বা এরকম যে পার্টিকুলার বিক্রেতা, সেও চলে গেল, সে অন্য ধ্যানে চলে যাচ্ছে, সে দেখবে না, আওয়াজটা শুনেছে কিন্তু দেখতে পায়নি, বিকজ তার দৃষ্টি রয়েছে সামনের দিকে। কিন্তু একজন অন্ধ মানুষ যদি হয়, তার তো দৃষ্টিশক্তিটা নেই, সুতরাং তার কানে যে মুহূর্তে আওয়াজটা আসবে না, সে ওটা সম্পর্কে কনসাস হয়ে যাবে। এই দুটো মানুষকে পরবর্তী সময়ে যদি জিজ্ঞেস করা যে তোমরা কি এরকম রাস্তা দিয়ে হাওয়াই মিঠাই বিক্রি করছে, এরকম কাউকে দেখেছো, এই অন্ধ মানুষটা বলবে হ্যাঁ আমি শুনেছিলাম। কারণ সে তো দেখতে পায় না, সে বাকি সেন্সেসের থ্রু, অথবা টাচ লেগেছিল হতে পারে, সেই সেন্সেসের থ্রু বা সেই ইন্দ্রিয়গুলোর দ্বারা যদি সেটা ফিল করে, সুতরাং সে ফিল করতে সেটা বাধ্য। বা যে দেখতে পায় তার সঙ্গে হয়তো ধাক্কা লেগেছে কিন্তু সে চলে গেছে, বা আওয়াজ হয়েছে সে ওটা দেখেনি, অন্য কিছু দেখেছে, সেই সময় তার কনসেন্ট্রেশন হয়তো অন্যদিকে ছিল। সুতরাং সেই জন্য বলছে, দেখো লাইনটা আরেকবার দেখি, have to take in only the essential, শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই নেওয়া হয়, whatever register, যেটা আর কি রেজিস্টার করে মানে ছাপ ফেলে, most tellingly, সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে, on their remaining senses, তাদের বাকি সেন্সের উপর, বাকি ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তারকারী যে কোনো প্রতিফলকই তারা অনেক বেশি ভালোভাবে নেয়। এটা হচ্ছে টোটাল মিনিংটা। ঠিক আছে, এই পর্যন্ত আজকের ক্লাসে থাক, নেক্সট ক্লাসে পরের থেকে পড়াবো।